তো হ্যালো এভরিওয়ান, তোমরা যারা এই ড্রামার গত পর্বগুলো দেখো নাই অবশ্যই গিয়ে দেখে আসবা, তাহলে এই সম্পূর্ণ ড্রামাটি বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক, লেটস গো স্টার্ট। তো আমরা দেখেছিলাম গত পর্বে লিনা আর জিন মিলে ল্যাপটপ থেকে কিছু ডকুমেন্ট কালেক্ট করে, আর এই ডকুমেন্টের মাধ্যমে জিন তার কেসটা আরো সামনে নিয়ে যেতে পারবে। যাই হোক, তারপর আমরা দেখতে পারি সং লিনার সাথে দেখা করার জন্য এখানেও চলে আসে। এখানে সংকে দেখে লিনা জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন আবার সং লিনাকে বলে, আমি এখান থেকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, আর তুমি এই মুহূর্তে এখনই আমার সাথে যাবে। তখন আবার জিন লিনাকে বলে, তোমার সব জিনিসপত্র ভিতরে আছে, আমি গিয়ে সেইগুলো তোমার জন্য নিয়ে আসছি। তখন আবার লিনা জিনকে বলে, আমি এখান থেকে কোথাও যাব না। এই কথা শুনে তো সং তাকে বলে, তুমি এখনই কি ওর সাথে থাকতে চাও? তখন আবার লিনা সংকে বলে, তুমি যেরকম ভাবছো আসলে সেরকম কিছুই না, এখানে আমি একটা বিশেষ কারণে রয়েছি, আর আমার কাজ হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। আর এই কথাটা শুনে তো জিনের অনেকটাই মন খারাপ হয়ে যায়। এই জন্য জিন এখান থেকে মন খারাপ করে চলে যায়, কিন্তু তার কিছুক্ষণ পরে সে আবার এখানে চলে আসে। তারপর সে বলে, এইগুলো তোমার জিনিসপত্র, আর তুমি এখান থেকে এইগুলো নিয়ে এখনই চলে যাও। আর এইগুলো দিয়ে সে তার ঘরে চলে যায়। আর আজকে জিন লিনাকে বের করে দেওয়ার কারণটা হলো, জিন কখনোই চায় না লিনার জীবনটা তার জন্য হুমকির মুখে পড়ুক। আসলে জিন যেই কেসটা নিয়ে কাজ করছে সেই কেসটার মধ্যে অনেক বেশি ঝামেলা আছে, এই জন্য যে কোনো সময় লিনার সাথে খারাপ কিছু হতে পারে। এই সমস্ত কিছু ভেবে জিন আজকে লিনাকে এখান থেকে চলে যেতে দেয়। যাই হোক, তারপরে আমরা দেখতে পারি জিন অনেক কষ্ট পাচ্ছিল লিনা চলে যাওয়ার কারণে। জিন তো লিনাকে একদমই ভুলতে পারছিল না। তখনই আবার জিয়ার কাছে তার ফ্রেন্ডের কল আসে। তারপর সে বলে, তুমি কি একদম ঠিক আছো? আমি তো তোমাকে অনেকক্ষণ ধরে কল দিচ্ছি, তুমি আমার কলটা রিসিভ করছিলে না কেন? তখন আবার জিন বলে, হ্যাঁ আমি একদম ঠিক আছি। তারপর জিন জিনের ফ্রেন্ডকে বলে, হ্যাঁ তুমি এখন আমাকে কল কেন দিয়েছো? তখন আবার জিনের ফ্রেন্ড বলে, এই কেসটা থেকে যেন শেষ হয়ে যায়। আর এই কথা শুনে তো জিন অনেক বেশি রেগে যায়। তারপর জিন বলে, তুমি কেন বুঝতে পারছো না? 7 বছর আগে এই কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মারা গিয়েছে, এমনকি আমার গ্র্যান্ডপার এই অবস্থা এই কারণটাই হয়েছে। আর আমার ধারণা এই অ্যাক্সিডেন্টটার পিছনে কারো না কারো হাত অবশ্যই আছে, আর এখন আমার এই সমস্ত কিছুই বের করতে হবে। তারপর এদিকে আমরা দেখতে পারি লিনা জিনের বাড়িতে ফিরে এসেছে। তখন আবার জিন বলে, তুমি এখানে কেন? তখন আবার লিনা বলে, আমি এখানে কিছু ফেলে চলে গিয়েছিলাম। তারপর লিনা ভিতর থেকে একটা জিনিস নিয়ে বলে, আমি এই জিনিসটা নেওয়ার জন্য এখানে এসেছিলাম। তারপর লিনা চলে যেতে যেতে বলে, আমি কিন্তু এখান থেকে চলে গেলাম। আর প্রতিদিন লিনা কোনো না কোনো বাহানা দিয়ে জিনের বাসায় চলে আসে, আর আমি এখান থেকে এটা নিয়ে চলে যাব। আর এই কথা বলে লিনা সরাসরি রান্নাঘরে গিয়ে নুডলস রান্না করতে শুরু করে, আর নুডলস রান্না করে সে জিনকে খেতে দেয়। তখন আবার জিন বলে, আমি তো তোমাকে নুডলস রান্না করতে বলিনি। তখন আবার লিন বলে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আর তোমার যখন ক্ষুধা লাগবে তুমি এই নুডলসটা খেয়ে নিও। আর সে এই কথা বলে এখান থেকে যে চলে যেতে নেয়, আর তখনই জিন তাকে পেছন থেকে ধরে বলে, তুমি আমার কাছ থেকে এখন কি চাইছো? আর তুমি বারবার কোনো না কোনো বাহানা দিয়ে আমার বাড়িতে চলে আসো কেন? তুমি তো আমাকে বলেছিলে তুমি তো আমাকে লাইক করো না, তাহলে তুমি কেন আমার ইমোশনাল নিয়ে খেলছো? আর এই কথা শুনে তো এখানে লিনা কষ্ট পায়, আর লিনা তখন বলে, আর আমি কখনই তোমার বাসায় আসবো না। এই কথা বলে লিনা এখান থেকে চলে যায়। তারপর দিন সকালে সং লিনাকে নিয়ে একটি জায়গায় আসে। তারপর সং এখানে এসে লিনাকে বলে, আমি ম্যাজিক বক্স সম্পর্কে এখানে সমস্ত খোঁজ খবর নিয়েছি, এখানকার লোকগুলোর কাছে আমাদের সেই বক্সটি রয়েছে, আর তারা এখন সেই বক্সটা বিক্রি করতে চাইছে। আর আমরা যদি আমাদের আগের জায়গায় ফিরে যেতে চাই তাহলে আমাদের এই বক্সটি কোনো না কোনো ভাবে কিনে নিতে হবে। আর তার কিছুক্ষণ পর সেই বক্সটি নিলাম শুরু হয়ে যায়। আর তখনই এখানকার লোক বলতে শুরু করে, এই বক্স তো আমাদের কোনো কাজে আসবে না। তখন আবার সং বলে, এই সুযোগে আমাদের এই বক্সটি অল্প দাম দিয়ে কিনে নিতে হবে। আর ঠিক তখনই হঠাৎ করে সেখানে থাকা একটি লোক এই বক্সটির দাম 2 লাখ টাকা বলে দেয়, আর তার পিছনে আরেকজন 5 লাখ টাকা বলে ওঠে। আর সেই কথা শুনে তো সং অনেকটা বেশি আপসেট হয়ে যায়, কারণ তার কাছে $5 লাখ বেশি টাকা ছিল না। আর যা শুনে তো লিনাও অনেকটা বেশি চিন্তায় পড়ে যায়। আর তখনই সেখানে জিন চলে আসে। জিন এসে সেই বক্সটিকে $10 লাখ দিয়ে কিনে নেয়। যা শুনে লিনা জিনকে বলে, তুমি কিন্তু শুধু শুধু এই বক্সটার পিছনে এতগুলো টাকা নষ্ট করছো। তখন আবার জিন বলে, তুমি আগে এটা বলো, তুমি কি তোমার দুনিয়ায় ফিরে যেতে চাও না? তখন আবার লিনা বলে, হ্যাঁ আমি আমার দুনিয়াতে ফিরে যেতে চাই। তখন আবার জিন বলে, তুমি কোনো চিন্তা করো না, আমি এই বক্সটা তোমার জন্য কোনো না কোনো ভাবে কিনে নিব। তারপরে জিন সব থেকে বেশি মূল্য দিয়ে সেই বক্সটি কিনে নেয়। তারপর রাতে যখন জিন বাসায় আসে তখন আবার জুই তার গাড়ির সামনে এসে দাঁড়ায়। এখানে তো জুই জিনকে তার ভালোবাসা বোঝানোর অনেক চেষ্টা করে,
করে, কিন্তু তবে তখনই লিনা সেখানে চলে আসে আর জুইকে সঙ্গে সঙ্গে সে গাড়ি থেকে বের করে দেয়। আর এ দেখে তো জুই অনেক বেশি রেগে যায়। আর জুই বলে, তুমি আমাদের মাঝে সবসময় চলে আসো, আর তুমি তো জিনকে এমনিতেও ভালোবাসো না, তাহলে তুমি সবসময় আমাদের দুজনের মাঝখানে কেন চলে আসো? তখন আবার লিন বলে, তুমি ভুল বলছো। আর এই কথা বলে সে জিনের হাত ধরে টান দিয়ে সে সেখান থেকে তাকে নিয়ে চলে যায়। তারপর তারা দুজন বাসায় চলে আসে। তারপর এখানে লিন জিনকে বলে, তুমি এখন খাটে বসো। তারপরে লিন জিনকে একটি রেড কালারের ওড়না মাথার উপর পরিয়ে বলে, তুমি আমার জন্য $10 লাখ খরচ করেছো, তার জন্য এখন থেকে শুধুই তুমি আমার। এই কথা বলে সে জিনের মাথা থেকে সেই কাপড়টি সরিয়ে ফেলে। আর এই সমস্ত কিছু দেখে তো জিন অবাক হয়ে লিনকে বলে, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? তখন আবার লিনা বলে, হ্যাঁ তুমি ঠিক ধরেছো, এখন থেকে তুমি আমার হাজবেন্ড। আর এখান থেকে তাদের দুজনের লাভ স্টোরি শুরু হয়ে যায়। এখন তারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। এইভাবেই তাদের সময় কিছুদিন কেটে যায়। একদিন লিনা জিনকে বলে, আজকে না আমার কোমরে একটু ব্যথা করছে, এই জন্য তুমি না আজকে নাস্তাটা বানিয়ে ফেলো। তখন আবার জিন হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আজকে রেস্ট করো, আজকে আমি তোমার জন্য নাস্তা বানাই। আর সে নাস্তা রেডি করতে করতে মনে মনে ভাবছিল, গতকাল থেকে লিনা তাকে আজ পর্যন্ত এখনো আই লাভ ইউ বলেনি। এই ভেবে তো জিন তারপরে সে মেয়েদের ব্যাপারে রিসার্চ করতে শুরু করে দেয়। তারপর সে মনে মনে ভাবে, আমার এই বিষয়ে সমস্ত কিছু বের করতে হবে। এই কিছুক্ষণ পর জিন লিনার কাছে গিয়ে বলে, এখন তুমি বলো আমাদের সম্পর্কটা এখন কি? তখন আবার লিনা বলে, আসলে তোমার মাথা কি ঠিক আছে? তুমি সকাল সকাল এরকম কি প্রশ্ন করছো? তখন আবার জিন বলে, প্রথমে তুমি আমার কথাগুলোর উত্তর দাও। প্রথমে তো তুমি আমাকে রিজেক্ট করে দিয়েছিলে, এখন তুমি হঠাৎ করে আমাকে ভালোবাসলে কেন? এর পিছনে কি কারণ রয়েছে? এই সমস্ত কিছু তুমি আমাকে ক্লিয়ার করে বলো। এই বলে সে লিনকে জেরা করতে শুরু করে। আসলে যেহেতু লিন একজন উকিল ছিল, এই জন্য সে সব বিষয় নিয়ে একটু বেশি সিরিয়াস ছিল। তারপর জিন লিনকে এটা বলে, আচ্ছা তুমি আমাকে আগে এটা বলো, তোমাকে সবচেয়ে বেশি কাকে ভালো লাগে, সংকে নাকি আমাকে? তখন আবার লিনা বলে, এটা তো অনেক কঠিন প্রশ্ন, সং তো মারামারিতে অনেক বেশি এক্সপার্ট, আর তুমি পড়ালেখাতে অনেক বেশি এক্সপার্ট। তখন জিন বলে, তুমি আমাকে আগে বলো তুমি কাকে পছন্দ করো বেশি? তখন আবার লিন বলে, আমাকে একটু ভাবতে সময় দাও। লিনা কিছুক্ষণ চিন্তা করার পর সে জিনকে বলে, আমি তোমাকেই পছন্দ করি, কারণ তুমি একদম আমার মতন। তখন আবার জিন লিনকে বলে, তাহলে তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? তখন আবার লিন বলে, যেহেতু আমি তোমাকে লাইক করি, অবশ্যই আমি তোমার গার্লফ্রেন্ড হব। আর হ্যাঁ শোনো, আমি যখন তোমাকে দেখি আমার ভিতরে এক অন্যরকম অনুভূতি কাজ করে, আর আমি তোমার কাছ থেকে 1 মিনিটও দূরে থাকতে পারি না। তখন আবার জিন বলে, আচ্ছা এই ব্যাপার, তাহলে তুমি এখনই কন্ট্রাক্টে সাইন করো, এখানে আমি সব কন্ডিশন লিখে দিয়েছি। আর এই কথা শুনে তো লিনা অনেক বেশি রেগে যায়। তখন লিনা বলে, তুমি এগুলো কি শুরু করেছো? তুমি তো আমাকে জোর করে কখনোই কন্ট্রাক্টে সাইন করাতে পারো না। জিন এখানে লিনাকে এভাবে রেগে যেতে দেখে তো সে এখানে খুব ভয় পেয়ে যায়। যতই হোক সে একজন ক্যারাটি একজন মেয়ে, সেজন্য সে এখানে ভয় পেয়ে যায়। তখন আবার জিন বলে, আচ্ছা কোনো ব্যাপার না, আসলে তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা আমি এখানে কনফার্ম হচ্ছিলাম, তাই আমি এই কাজ করেছি। তখন আবার লিনা বলে, আমি অনেকক্ষণ ধরেই তোমার এই উল্টাপাল্টা কথাগুলো শুনছি, আর তুমি এখনই এখান থেকে দ্রুত চলে যাও, আর যদি না যাও তাহলে আমি তোমার অবস্থা কি করব আমি নিজেও জানি না। লিনার এই কথা শুনে তো জিন এখানে অনেক ভয় ভয়ে এখান থেকে দ্রুত পালিয়ে যায়। যাই হোক, এর পরের দিন সকালে জিনের কাছে হসপিটাল থেকে একটি কল আসে, আর সেই হসপিটাল থেকে জিনকে জানানো হয় তার গ্র্যান্ডপার জ্ঞান ফিরে এসেছে। এই জন্য লিন আর জিন তাড়াতাড়ি করে গ্র্যান্ডপাকে দেখার জন্য হসপিটালে চলে আসে। এখানে জিন তার গ্র্যান্ডপাকে দেখে তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। এই জন্য সে তার গ্র্যান্ডপাকে বলে, আমি এখন সবকিছু জেনে গিয়েছি, আসলে আমি শুধু শুধু এতদিন তোমার উপরে আমার বাবার মৃত্যুর দোষ দিয়ে এসেছিলাম, তবে এখন আমি আমার বাবার ন্যায় বিচার পাইয়ে দিব। যাই হোক, এর পরে জিন কেসের মাধ্যমে তার বাবার ন্যায় বিচার পাইয়ে দেয়, এমনকি সে সমস্ত ক্রিমিনালদের শাস্তির ব্যবস্থাও করে দেয়। এই সমস্ত কিছু এসে জিন লিনাকে বলে, এখন আমরা ভালোভাবে বাঁচতে পারবো। আর তখনই জুই গ্র্যান্ডপাকে নিয়ে তাদের দুজনের সামনে চলে আসে। আর তখন জুই বলে, এটাই তো তোমার গ্র্যান্ডপা, তুমি এটাকে তো ঠিক দেখতে চাইছিলে তাই না? তখন আবার জিন বলে, তুমি এটা কি করছো? তুমি গ্র্যান্ডপাকে এখানে কেন নিয়ে আসলে? এখানে যখন লিনা জুইকে মারতে যাবে তখন আবার জুই বলে, এখানে কিন্তু তুমি আমাকে মারার ভুল কখনোই করো না, তাহলে কিন্তু আমি এখানে সঙ্গে সঙ্গে গ্র্যান্ডপাকে পানিতে ফেলে দেব। জুই এই কথাগুলো বলে লিনাকে বলে সেজন্য তার কাছে হাঁটু গেড়ে মাপ চেয়ে নেয়। এখানে গ্র্যান্ডপাকে বাঁচানোর জন্য লিনা বেচারিকে এখানে হাঁটু গেড়ে মাপ চাইতে হয় তার সামনে।
তারপর জুই তাকে বলে আজকে না আমার অনেক বেশি খুশি লাগছে, কারণ তুমি শেষ পর্যন্ত এসে আমার কাছে হেরে গেলে। আসলে একটা কারণে, তোমার কারণে আমার লাইফটা পুরোই বরবাদ হয়ে গিয়েছিল। এখন থেকে তুমি দেখে নিও আমি তোমার জীবনটা কিভাবে নরকে পরিবর্তন করি। এখানে সে এই কথাগুলো বলে সে যখন গ্র্যান্ডপাকে চাকু দিয়ে আঘাত করতে যাবে, আর ঠিক তখনই সেখানে সং চলে আসে। সং এসে গ্র্যান্ডপাকে বাঁচিয়ে নেয়, কিন্তু গ্র্যান্ডপাকে বাঁচাতে গিয়ে সং এর হাতের মধ্যে অনেকটা ব্যথা লেগে যায়। যাই হোক, তারা সবাই যখন বাসায় আসে সং এর ক্ষত স্থানে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দেয়। কিন্তু এদিকে আবার জিনের এই দৃশ্য দেখে তো তার অনেক জেলাস ফিল হচ্ছিল। আর জিন জেলাস হয়ে সংকে বলে তুমি এখানে কি করছো, তুমি নিজের চিকিৎসা হসপিটালে গিয়ে করো। তখন আবার সং বলে আমি হসপিটালে যাব কেন, আমি তো আগে থেকে লিনার কাছ থেকে ট্রিটমেন্ট করিয়ে নেই। তাছাড়া তুমি কি এই বিষয়টা নিয়ে বেশি জেলাস ফিল করছো নাকি? এই কথা বলে তো জিন সং এর ব্যথা জায়গায় হাত দিয়ে বলে আমি তো তোমাকে এখন বর্তমান মেডিসিন লাগিয়ে দিব। আর এই বিষয়টা নিয়ে তারা দুজন ঝগড়া শুরু করে দেয়। যারা দেখে তো এখানে লিনা অনেক বেশি বিরক্ত হয়ে যায়। বিরক্তে তাদের দুজনকে একদম চুপ থাকতে বলে। তারপর জিন লিনার সঙ্গে গিয়ে বসে বলে দেখো, এখন থেকে লিনা সবসময় আমার, এজন্য তুমি এখন লিনাকে একদমই ভুলে যাও। এই দেখে তো সং লিনাকে বলে তুমি এখানে থাকার একদম চিন্তা করছো তাই না, কিন্তু ওদিকে তোমার গ্রামের লোকজন তোমার অপেক্ষায় এখনো বসে আছে, তুমি কি তাদের ব্যাপারে একদমই ভাববে না? সং এর এই কথা শুনে তো জিন লিনাকে বলে আচ্ছা ঠিক আছে, তুমি তোমাদের গ্রামে ফিরে যাও। আসলে আমি একজন মহিলার সাথে কথা বলেছি, সে টাইম ট্রাভেলের বিষয়ে অনেক কিছুই জানে। তার কথা মতন তার পরদিন সকালে তারা তিনজন সেই মহিলাদের কাছে চলে আসে। আর এই মহিলাটির নাম ছিল সাহসী। তারপর সাহসী তাদেরকে বলে এই মাসের শেষে তোমাদের ফিরে যাওয়ার একটা ভালো সময় আছে। আমরা যদি সঠিক জায়গা সঠিক সময় জানতে পারি, তোমরা সেই বক্সের মাধ্যমে তোমরা অনেক সহজেই তোমাদের দুনিয়ায় ফিরে যেতে পারবে। এখানে তারা তিনজন সাহসীর সাথে কথা বলে তারা আবার তাদের তিনজনের হোটেলে ফিরে আসে। যাই হোক, পরের দিন সকালে যখন লিনা নাস্তা করার জন্য বসে, তখন আবার সং লিনাকে দুধ দিয়ে বলে এই দুধটুকু তোমার শরীরের জন্য অনেক উপকারিত হবে। এদিকে আবার জিন এসে বলে ওর দুধ খাওয়ার তোমার কোনো দরকার নেই, কারণ আমি দেখেছি তার দুধ খেলে তার শরীরে অ্যালার্জি হয়। আর এই বিষয়টা নিয়ে তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। এদিকে তো লিনা আবারও তাদের দুজনের এই অবস্থা থেকে অনেক বেশি রেগে যায়। আর লিনা তাদের দুজনকে বলে তোমরা দুজনকে কখনোই ঠিক হবে না, আমি তোমাদের কারো কাছ থেকে কিছু খাবো না, তোমরা দুজনই এসব খাও। এই কথাগুলো বলে লিনা এখান থেকে চলে যায়। লিনা এখান থেকে চলে যাওয়ার পর সং জিনকে বলে এইখানে তো লিনা সারা জীবনের জন্য থাকবে না, আর লিনা যদি ওইখানে গিয়ে আমাকে বিয়ে করে নেয় তখন তুমি আবার কি করবে, তুমি কি কোনোদিন এই বিষয়টা নিয়ে কখনো ভেবে দেখেছো? তখন আবার জিন বলে আমি এই বিষয়টা নিয়ে এখন কোনো চিন্তা করছি না, কারণ আমি লিনাকে সবসময় খুশি দেখতে চাই। তারপর এদিকে আমরা লিনাকে দেখতে পাই। লিনা গ্র্যান্ডপার কাছে এসে বলে গ্র্যান্ডপা আপনি কি আমাকে এখানে চিনতে পারছেন? তখন আবার গ্র্যান্ডপা বলে হ্যাঁ আমি তো তোমাকে চিনতে পেরেছি, তুমি জিনের গার্লফ্রেন্ড তাই না? এখানে লিনা গ্র্যান্ডপার সাথে কথা বলে বুঝতে পারে আসলে এই লোকটি তার মাস্টার জিনা, যা দেখে লিনা অনেকটা বেশি হতাশ হয়ে যায়। তখন আবার সেখানে জিন চলে আসে আর এসে বলে সাহসী কল করেছে আর আমাদের এখনই সেখানে যেতে হবে। তারপর তারা দুজন সেখানে সাহসীর কাছে চলে যায়। তারপর এখানে সাহসী তাদেরকে বলে তোমাদের টাইম টেবিল করে সঠিক জায়গায় যাওয়ার আমরা সময় পেয়ে গিয়েছি, তোমাদের হাতে আর মাত্র 3 দিন বাকি আছে। তখন আবার জিন সাহসীকে বলে সবকিছু ঠিকভাবে তো হবে? তখন আবার সাহসী বলে হ্যাঁ একদম সবকিছু ঠিকভাবেই হবে, আর ওই দিন যদি তারা না যায় তাহলে তারা কখনোই ওই দুনিয়াতে আর যেতে পারবে না। এই কথাগুলো বলে সাহসী এখান থেকে চলে যায়। এখানে তো জিন আর লিন সাহসীর এই কথাগুলো শুনে অনেক বেশি দুঃখী হয়ে যায়। আর এখানে তারা দুজন অনেক বেশি ইমোশনাল হয়ে দুজন দুজনকে হাগ করে আর বলে আমাদের হাতে আর মাত্র 3 দিন সময় আছে, এরপরেই আমাদের দুজন দুজনকে আলাদা হয়ে থাকতে হবে। এই জন্য তারা দুজন সময়টাকে স্মরণীয় করে রাখতে ঘুরতে বের হয়ে যায়। এভাবেই তারা দুজন সারাদিন অনেক বেশি ঘোরাঘুরি করে এবং তারা দুজন সুন্দর সুন্দর কিছু মুভমেন্ট কাটিয়ে নেয়। তারপর তারা দুজন একটি হোটেলে এসে বসে। হোটেলে এসে বসে জিন যখন লিনাকে প্রপোজাল করার জন্য তার পকেট থেকে রিংটি বের করতে যায়, আর তখনই সেখানে থাকা কাপল দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, যার কারণে জিনের সমস্ত প্ল্যানই নষ্ট হয়ে যায়। তখন আবার লিনা দেখতে পায় রেস্টুরেন্টের বাইরে ওয়েটিং প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। এখানে তো লিনা ওয়েটিং এর ড্রেসটি দেখে মন খারাপ করে বলতে থাকে আমি সেই দুনিয়াতে এই ড্রেসটি কখনোই পরতে পারবো না, আমার খুব স্বপ্ন ছিল আমি এরকম একটি ড্রেস পরে বিয়ে করব, কিন্তু আমার স্বপ্ন কখনোই পূরণ হবে না। এদিকে আবার জিন পেছন থেকে তার সমস্ত কথাগুলো শুনে ফেলে। তারপর সে তার বন্ধুকে ফোন করে বলে সে যেন ওয়েটিং এর ড্রেসের অব্যবস্থা করে ফেলে। তারপর লিনাকে একটি ওয়েটিং ড্রেস পরে সেখানে আনা হয়। এখানে তো জিনা লিনকে দেখে মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে আর সে লিনাকে বলে ওয়াও তোমাকে আজ
আজকে কত বেশি সুন্দর লাগছে। আর এই কথা বলে সে লিনাকে একটি রিং বের করে প্রপোজ করে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে?" আর তখন লিনা বলে, "হ্যাঁ, আমি অবশ্যই তোমাকে বিয়ে করব।" আর ঠিক তখনই তার হাতে সেই রিংটি পরিয়ে দেয়। আর তখনই লিনা অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তখন লিনা জিনকে বলে, "শোনো জিন, আমি এখান থেকে চলে যাওয়ার পরে তুমি একটি সুন্দর মেয়ে দেখে বিয়ে করে নিও এবং কি তোমার জীবনে তুমি অনেক বেশি ভালো থেকো। আর হ্যাঁ, তুমি জেনে রাখো আমি আমার জীবনে তোমাকে ছাড়া আর কাউকে জায়গা দিব না।" আর এখানে এই সমস্ত কথা বলতে বলতে লিনা ইমোশনাল হয়ে কান্না করে ফেলে। তখন আবার লিন জিনকে জড়িয়ে ধরে বলে, "তুমি আমার পুরো দুনিয়া, তোমাকে ছাড়া আমার আর কিছুই চাই না।" যাই হোক, এভাবেই তাদের যাওয়ার দিন চলে আসে। এখানে তাদের মাঝে আর মাত্র 4 ঘন্টা সময় বাকি ছিল। আজকে তো লিনা জিনের সাথে সমস্ত কাটানোর সময়গুলো মনে পড়ছিল। তখন আবার জিন লিনকে বলে, "এখন আমাদের হাতে আর সময় নেই, এখনই আমাদেরকে যেতে হবে।" এই বলে তারা সাহসীর কাছে চলে আসে। তখন আবার সাহসী তাদেরকে বলে, "আর মাত্র তোমাদের হাতে 3 মিনিট সময় আছে। আমি তোমাদেরকে যখনই বলবো তোমরা তখনই সাথে সাথে তোমাদের হাতে থাকা বক্সটি ওপেন করবে।" তখনই লিনা জিনকে একটি বই দিয়ে বলে, "এই বইটি তুমি সামনে রেখো। আসলে এই বইটির মধ্যে আমি মার্শাল আর্টের সমস্ত টেকনিক লিখে দিয়েছি। আর প্লিজ তুমি এইগুলো প্রতিদিন প্র্যাকটিস করো। আর তুমি নিজের খেয়াল রেখো।" তখন আবার জিন লিনকে বলে, "তোমাকে অনেক বেশি ধন্যবাদ। আসলে আমি তোমার জন্য আমি আমার নিজের কেসটা জিততে পেরেছি। আর সৃষ্টিকর্তার কাছে একটাই দোয়া, আমি যেন তোমাকে আবার ফিরে পাই।" আর এই সমস্ত কথাগুলো বলেই তারা দুজন একজন অপরের দিকে ইমোশনাল হয়ে তাকিয়ে থাকে। এদিকে তো ততক্ষণে তাদের দুজনের যাওয়ার সময় চলে আসে। আর তখনই সং সেই বক্সটি খুলে ফেলে। তারপর তারা ম্যাজিকের মতো কোথাও একটা চলে যায়। তারপর সাহসী দেখতে পায় তাদের সাথে সাথে জিনও এখান থেকে উধাও হয়ে গিয়েছে। অর্থাৎ জিনও তাদের সাথে সাথে টাইম টেবিল করে তাদের দুনিয়ায় চলে গিয়েছে। যাই হোক, এদিকে যখন জিন চোখ খোলে তখন সে লিনাকে চারদিকে খুঁজতে শুরু করে দেয়। কিন্তু এখানে সে কোথাও লিনাকে খুঁজে পায় না। এরপর থেকে জিন সেখানে থাকায় শুরু করে দেয়। এইভাবেই অনেকগুলো বছর কেটে যায়। কিন্তু এখনো জিন লিনার জন্য সবসময় অপেক্ষা করে। আর সে প্রতিদিনই দোয়া করে বলে, "লিনা, তুমি কোথায় আছো? এখনই প্লিজ তুমি আমার কাছে চলে আসো।" কিন্তু তখন হঠাৎ করে একটি লোক তাকে এসে বলে, "জঙ্গলে একটি জাদুর বক্স পাওয়া গিয়েছে। আপনি এখন আমাদের সাথে দ্রুত চলেন।" এই কথা শুনে তো জিন সঙ্গে সঙ্গে জঙ্গলে চলে যায়। আর সে সেই জঙ্গলে গিয়ে যে জাদুর বক্সটি টাচ করে তখনই সে জাদুর বক্সটি হাওয়ায় মিলিয়ে যায়। যা দেখে তো জিন এখানে একদম বেশি হতাশ হয়ে যায়। আর তারপর সে মনে মনে ভাবে এই জীবনে হয়তো সে আর কখনোই লিনাকে পাবে না। আর তখনই জিনা পেছন থেকে এসে বলে, "আরে লয়ার বাবু, এখনই কি আপনি আমার আশা ছেড়ে দিয়েছেন?" তারপর তো জিন পেছনে ঘুরে লিনাকে দেখে অনেক বেশি অবাক হওয়ার সাথে সাথে অনেক বেশি খুশি হয়ে যায়। আর অবশেষে তারা দুজন আবারও এক হয়ে যায়। আর তাদের দুজনের এক হওয়ার মধ্যে থেকে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, তোমরা যারা সমস্ত ড্রামাগুলো দেখা নাই অবশ্যই অবশ্যই দেখে আসবা। আর যদি ভালো লেগে থাকে লাইক এন্ড সাবস্ক্রাইব। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই বাই, টাটা।